ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমমেড। আমি নিয়ে এসেছি মাছের তেলের একটা রেসিপি। তার জন্য কড়াইতে সামান্য তেল নিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি রসুন থিতো করে রেখেছি 10-12টা পর, এটাই 5 মিনিট ওপরে দিয়ে দেবো। রসুনের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, একটা 3-4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেলটা এত কম দিলাম কেন, তার কারণ আছে। এমনি মাছের তেল থেকে প্রচুর পরিমাণে তেল বেরোচ্ছে, এই জন্য আমি তেলটা খুবই সামান্য দিলাম। তাই সেটা ভেজে ফিরছি। এখানে আমি ডুবো করে রেখেছি, আলু কেটে রেখেছি, সব দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে ভেজে নেব, ভেজে ফিরছি। তো আমি এক এক করে মশলাটা দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিলাম। পরে ফিরছি, জলটা শুকিয়ে এসছে। আমি তেলগুলো ছোটো ছোটো সাইজের কেটে নিয়ে দিয়ে দিলাম। তেলটা ভালো করে বেছে নিয়েছি। এবার তেলটা দিয়ে এগুলো কষবো। এবার গ্যাসের ফ্লেমটা জোরে দেবো। তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা, তেল থেকে তেল বেরোনো স্টার্ট হয়ে গেছে। দেখুন তেল থেকে তেল বেরোনো স্টার্ট হয়ে গেছে। এবার আমি এটা যেরকম করতে থাকবো, এর মধ্যে আলু সিদ্ধ হয়ে যাবে, সব সিদ্ধ হয়ে যাবে। তেল থেকে তেল বেরোচ্ছে। এখানে আমি ডুমো করে রাখা বেগুন রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটু নুন দিতে হবে কম করে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরে লাগলে আবার টেস্ট করে দেবো। পরে ফিরছি। দেখুন বন্ধুরা, কতটা তেল বেরিয়েছে, প্রচুর তেল বেরিয়েছে। সব সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, বেগুন সিদ্ধ হয়ে গেছে, কিছু আর বাকি নেই সিদ্ধ হওয়া। তো আর একটু হবে, একটু ভালো করে ফিরছি কষিয়ে। দেখুন তেলের ছড়াছড়ি, কি খাবেন। তেল আমি এমনি কম দিয়েছিলাম, দেখুন। তো এর মধ্যে সবই তেল, আমার সবই সিদ্ধ হয়ে গেছে, কিছু বাস্ত নেই। তো আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার এই মাছের তেলের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই।